নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ফর্ম ফিল আপ করলে আপনারা শস্য বিমার টাকা গ্যারান্টি সহকারে পাবেন। যদি এইভাবে ফর্ম ফিল আপ করে থাকেন যেভাবে দেখাবো, তাহলে কিন্তু অবশ্যই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে বাধ্য। কিভাবে ফর্ম ফিল আপ করবেন দেখুন, গুগলে গিয়ে সার্চ করবেন যে বিএসবি বাংলা শস্য বিমা বাজাজ অ্যালিয়েন্স কোম্পানি ইন্স্যুরেন্স। ওখানে সার্চ করার পর দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখুন বাংলা শস্য বিমা বাজাজ এলিয়েন্স যে অপশন রয়েছে, তার উপরে দেখুন বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক রয়েছে। সে নিচে যে বাজাজ এলিয়েন্স শস্য বিমা রয়েছে, এই অপশানে ক্লিক করার পর এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে পেজটা ওপেন হবে। সেই পেজে গিয়ে একটা ফর্ম আসবে। সেই ফর্মটা কেমন হবে সেটা সমস্ত কিছু ভিডিও আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো স্টেপ বাই স্টেপ। তাই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখুন। এইভাবে যদি ফর্ম ফিল আপ করেন অবশ্যই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন বাংলা শস্য বিমা। দেখুন ওখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্পোরেট আইডেন্টিটি নম্বর দেওয়া আছে, RIDAI রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, রেজিস্টার্ড অফিস লেখা আছে, আর বাংলা শস্য বিমা দেখুন লেখা রয়েছে। বাজাজ এলিয়েন্স কোম্পানিটা কি, আমাদের এই কোম্পানির সঙ্গে টাই আপ করে রাজ্য সরকার বাংলা শস্য বিমার টাকাগুলো দেয়। এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে দেখুন প্রপোজাল ফর্ম রয়েছে। এখানে প্রপোজাল ফর্মে লেখা রয়েছে নোটিফাইড এরিয়া ডিটেলস। নোটিফাইড এরিয়া ডিটেলসে দেখুন স্টেট, ডিস্ট্রিক্ট, তহসিল বা ব্লক, তারপরে হুবলি আছে, ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ ক্রপ, এই সমস্ত দেখুন ওই ফর্মে রয়েছে। তারপরে কাস্টমার ডিটেলস আছে। কাস্টমার ডিটেলসে ইনসিওরস নেম আছে, অ্যাড ফোন নাম্বার অ্যান্ড মোবাইল নম্বর আছে, ব্যাঙ্ক ডিটেলস অফ ইনসিওর্ড, অ্যাকাউন্ট নম্বর, MICR কোড, IFSC কোড। কীভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো। দেখুন স্টেটের জায়গায় স্টেট, আপনার স্টেটের নাম লিখবেন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি পড়েন সেটা লিখবেন। ব্লক কী আছে সেই ব্লকটা লিখবেন। হুবলি বা পঞ্চায়েত কী আছে সেই পঞ্চায়েত লিখবেন। ভিলেজ পঞ্চায়েত কী আছে সেটাকেও লিখবেন। ভিলেজ কী আছে সেই ভিলেজের নাম, আপনি আপনার ভিলেজের নাম লিখবেন ওখানে। ক্রপ, কোন ক্রপের জন্য বা কোন শস্যর জন্য আপনি অ্যাপ্লাই করছেন, ধান, গম, সরিষা, তিল, যেটার জন্য অ্যাপ্লাই করছেন সেটাকে লিখবেন ওখানে। তারপর কাস্টমার ডিটেলস লাগবে। কাস্টমার ডিটেলস বলতে আপনি যে কাস্টমার, আপনি যার জন্য অ্যাপ্লাই করছেন সেই তার নাম, আপনি ইনসিওর্ডস নেম মানে যার নামে ইন্স্যুরেন্সটা হবে তার নাম দিতে হবে ওখানে। অ্যাড ফোন নাম্বার অ্যান্ড মোবাইল নম্বর, এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে। তারপরে দেখুন ব্যাঙ্ক ডিটেলস অফ ইনসিওর্ড, মানে ব্যাঙ্ক, আপনার যে ইন্স্যুরেন্স করে দিচ্ছেন যার জন্য তার ব্যাঙ্ক ডিটেলস লাগবে। সেই ব্যাঙ্ক ডিটেলসে অ্যাকাউন্ট নম্বর, MICR কোড, IFSC কোড সমস্ত কিছু লিখতে হবে। তারপরে দেখুন এই কভারেজ ডিটেলস রয়েছে নিচেতে। কভারেজ ডিটেলসে ফার্মার্স ডিটেলস, ক্রপ ডিটেলস, ল্যান্ড ডিটেলস, সাম ইনসিওর্ড, টোটাল প্রিমিয়াম, আদার ডিটেলস। এখানে ফার্মার্স ডিটেলস যেটা রয়েছে, ফার্মার্স ডিটেলসে আপনি যাবেন। ফার্মার্স ডিটেলসে ওখানে যে ফার্মারের যে ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলস লিখবেন, মানে আপনার কৃষকের নাম লিখতে হবে ওখানে। ক্রপ ডিটেলস, আপনি কোন ক্রপের জন্য কোন শস্যের জন্য করছেন সেটা লিখবেন। ল্যান্ড ডিটেলস, আপনার জমির সমস্ত ডিটেলস এখানে দিতে হবে, মানে আপনার যে পর্চার দাগ নম্বর, খতিয়ান নম্বর, তারপর JL নম্বর এইসব দিতে হবে। সাম ইনসিওর্ড, কত টাকা সাম ইনসিওর্ড হয়েছে সেটা। তারপর টোটাল প্রিমিয়াম কোনটা আছে সেই টোটাল প্রিমিয়ামটাও আপনার এখানে দেখিয়ে দেবে। আদার ডিটেলস যদি কিছু থাকে আদার ডিটেলস দিতে হবে। আর এখানে দেখুন তারপরে ডেট, কোন ডেটে অ্যাপ্লাই করছেন সেটা, প্লেস, কোন প্লেস থেকে অ্যাপ্লাই করছেন আপনি, আর যার নামে ইন্স্যুরেন্স হবে তার সিগনেচার। এই যে ফর্মটা দেখালাম, আর একটা ফর্ম আছে, সেই ফর্মটা আজকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে পরবর্তী ভিডিওতে আপনাদের পরবর্তী ফর্মটা দেখিয়ে দেবো কীভাবে ফিল আপ করতে হয়। বা যদি ওইভাবে ফিল আপ করে থাকেন তাহলে আপনার কিন্তু টাকা অবশ্যই ঢুকে যাবে। আর এই যেভাবে বললাম এইগুলোকে ঠিক এইভাবেই ফিল আপ করতে হবে। এইভাবে যদি ফিল আপ করে থাকেন অবশ্যই টাকা কিন্তু ঢুকে যাবে। দেখুন এই যে পরবর্তী ফর্মটা রয়েছে, পরের ফর্ম যে পেজটা রয়েছে সেই পেজটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওটা যেন অবশ্যই দেখবেন, আমাদের চ্যানেলেই চলে আসবে পরবর্তী ভিডিওটা। আর এখানে দেখুন এই যে ফর্মটা রয়েছে বাজাজ এলিয়েন্স বাংলা শস্য বিমা, এইভাবে যেমনভাবে বললাম এইভাবেই কিন্তু ফিল আপ করতে হবে। আর পরের ভিডিওটাতে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।